তথ্য প্রযুক্তির আশীর্বাদের সাথে বেশ কিছু অভিশাপও আমাদের বয়ে নিয়ে এসেছে। এর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে বর্তমান তরুণ সমাজ, যুব সমাজ একেবারেই ওতপ্রোতভাবে যে বিষয়টাতে জড়িয়ে গেছে সেটা হচ্ছে যে অনলাইন জুয়া। বিভিন্ন ধরনের অ্যাপস ভিত্তিক এসব অনলাইন জুয়াতে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইভেন কি অনেক বয়স্ক মানুষের সাথে জড়িত হয়ে যাচ্ছে, অনেক চাকরিজীবীর সাথে জড়িত হয়ে যাচ্ছে। বাংলাদেশে অনলাইন ক্যাসিনোগুলো এখন বেশ সক্রিয়। ওপেন ক্যাসিনোগুলো না থাকার পরেও এই যে অনলাইনে বিভিন্ন ধরনের সাইট, এখানে অনেকেই খুব সহজে অ্যাকাউন্ট খুলতে পারছেন। দেখা যাচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সেখানে টাকা জমা করে তারা অনলাইন জুয়া খেলতেছে আর কি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা ওই অনলাইন জুয়ার ওয়েবসাইটগুলো করে কি, তারা ওই কমিশনের মাধ্যমে বিভিন্ন ধরনের এজেন্ট নিয়োগ দেয়। সেই এজেন্ট যে কোনো জায়গায় থেকে তারা অ্যাকাউন্ট খোলে এবং সেখানে অনেক তরুণী বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্ট বা অনেক চাকরিজীবী তারা অ্যাকাউন্ট খোলেন, সেখানে তারা এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছেন। এক্ষেত্রে তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয় এবং সেই প্রলোভনের সাথে আরেকটা বিষয় যে প্রথম দিকে হয়তো তারা কিছু টাকা লাভ করতে পারলেও শেষ পর্যন্ত কিন্তু তারা লাখ লাখ টাকা খোয়াই থাকেন। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে তাদের পরিবারের, সমাজে অশান্তি শুরু হয়। তারা নেশাগ্রস্ত হয়ে পড়েন, এমনকি চুরি, ছিনতাই, রাহাজানি বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হয়ে পড়েন। একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রায় বছরে এই অনলাইন জুয়া বা ক্যাসিনোর মাধ্যমে 5,000 কোটি টাকার সম্পদ পাচার হচ্ছে। ইতিমধ্যে কিন্তু 200টা অনলাইন জুয়ার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে এবং বিটিআরসি রিপোর্ট অনুযায়ী 331টা এইসব জুয়ার সাইট বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু এগুলো থেমে নেই, দিনকে দিন বাড়ছে। এখানে সামাজিক অস্থিরতা এবং পারিবারিক অশান্তি বাড়তেছে। আপনি খেয়াল করলে দেখবেন যে অনেকেই বেশ সুস্থ সবল থাকার পরে হঠাৎ করে বন্ধুবান্ধব নেশায় বা কোনো কারণে পাল্লায় পড়ে তারা কিন্তু এইসব জুয়াতে আকৃষ্ট হচ্ছে। ফলশ্রুতিতে কিন্তু তাদের পারিবারিক অশান্তি দেখা যাচ্ছে এবং তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। আমাদের উচিত হচ্ছে যে আপনাদের আশপাশে বা আরও লোকজনের সামনে তার খেয়াল রাখা, যেন কোনো মতে এইসব অনলাইন জুয়ায় আকৃষ্ট না হয় আমাদের পরিবারের কেউ বা আমাদের সহকর্মী কেউ, যাতে এই সামাজিক স্থিরতাটা বজায় থাকে এবং যেন পারিবারিক অস্থিরতাটা সৃষ্টি না হয়। তো এই অনলাইন আমাদের ব্যবহার করার ক্ষেত্রে, বিশেষ করে মোবাইল অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকা উচিত। ভুলভাল যে কোনো ওয়েবসাইটে ঢুকে যাওয়া হঠাৎ উচিত না এবং ওয়েবসাইটে ঢুকে অনেকের ব্যক্তিগত তথ্য পাচার হয়ে যায় এবং দেখা যাচ্ছে যে তাতে অনেকের অনেক বড় ধরনের ক্ষতি হয়।